গুড মর্নিং সবাই, কেমন আছো? গুড মর্নিং তো বলে দিলাম, আসলে এখন রাত্রিবেলা। আসলে ভিডিওটা শুরু করতে করতে রোজ আমার একটা হ্যাবিট হয়ে গেছে। যাই হোক, আজকে আমি একটা নতুন জায়গাতে এসেছি। নতুন জায়গা বলবো না, এটা আসলেই অনেক পুরানো জায়গা। আমি এসেছি হচ্ছে এখন দেবীপুরেই কালীতলাতে একটা খুব সুন্দর কি বলবো অনুষ্ঠান হচ্ছে, প্লাস মেলা বসেছে। তো এই মেলাটা কিসের জন্য বসেছে? এই মেলাটা হচ্ছে স্নানযাত্রার জন্য, ঠিক আছে? তোমরা দেখেছো যে পরশুদিন স্নানযাত্রা গেছে, তো সেই জন্য কিন্তু এখানে খুব সুন্দর মেলা বসেছে। আর আগে এই মেলার মধ্যে আমি প্রচণ্ড আসতাম বন্ধুরা মিলে সাইকেল চালিয়ে। তো এখন সেই মজাটা না আর একদম নেই। আগে যে বন্ধুদের সাথে আসতাম ছোটোবেলা থেকে, পড়াশোনা টিউশন বাদ দিয়ে এইসব দেখতাম, বেশ ভালো লাগতো। কেমন আছেন সবাই? ভালো আছেন? আওয়াজ কোথায়? ভালো আছেন? আচ্ছা একটা কথা বলি, এই যে দেখতে পাচ্ছ আমার মুখে এখানটাতে কিন্তু অনেক রকমের দোকান বসেছে, যেমন ধরো এই বেল্ট, পরে তারপরে আরও কী সব বলে জানি না বাবা, অনেক তোমরা ভিডিওর মধ্যেই দেখে নাও। আমি যতটা ভয়েস ওভার দিয়ে তোমাদের বলছি তার থেকে বেশি বরং তোমরা দেখতে পেলে বেশি খুশি হবে। এখানে কিন্তু বিভিন্ন রকমের মানে বিশেষ করে হচ্ছে বাচ্চাদের যে সমস্ত খেলনা আছে সেই সব খেলনার দোকান বেশি আছে, ঠিক আছে? তো ঠাকুরের যে মন্দিরটা আছে, এই মন্দিরটা হচ্ছে যথারীতি কালী ঠাকুরের। তবে এই মন্দিরটা এত সুন্দরভাবে সাজানো আছে, এই মন্দিরটা কিন্তু অনেকটাই আসলে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি করা। আর মেলাতলা মানেই কিন্তু আমরা জানি সেটা হচ্ছে জিলিপি, বাদাম প্রভৃতি কিন্তু গরম গরম একদম বিক্রি হবে আর কেনাকাটা হবে। তো এই রকম কিন্তু অনেক দোকান বসেছে, বহু দোকান বসেছে এত রাত্রির অবধি। আর আসলে আমরা গিয়েইছিলাম অনেকটা রাত্রিরে, মানে এখন যদি ঘড়িতে তোমাদের দেখে বলি কটা বাজে, এখন কিন্তু ঘড়িতে বাজে হচ্ছে 10:30। হ্যাঁ, 10:30। তো আমরা ঠিক করেছি যে 11টার সময় বাড়ি চলে যাব। তবে তার আগে একবার দেখে নিই গোটা মেলাটার মধ্যে কী কী আছে এবং কী কী মেলা বসেছে। তো এই যে গাছের পাশ দিয়ে আমি যাচ্ছি, এই যে মন্দিরটা দেখতে পাচ্ছি, এই মন্দিরটা হচ্ছে মা মনসা দেবীর মন্দির, ঠিক আছে? এই জায়গাটাতে অনেক মানুষ আসে, দর্শন করে এবং মাকে শ্রদ্ধা জানিয়ে সেখান থেকে বেরিয়ে যান। এরপরে হচ্ছে এই যে মাঠটা দেখছো, এই খোলা জায়গাটাতে, এই খোলা জায়গাটাতে কিন্তু ফাংশানটা হচ্ছে আসলেই। আর ফাংশানটাতে গেলাম, দেখলাম, কিন্তু বিশেষ খুব একটা ভালো লাগলো না। একজন মেয়ে স্টেজে উঠে সেই বকেই যায়। ভাবলাম যে একটু হয়তো গান গাইবে, কিন্তু তার কোনো রকমের রেসপন্স না পেয়ে অবশেষে আমরা বাড়ি যাব বলেই ঠিক করলাম। এবং রাস্তার মাঝখানে অনেক কিন্তু দোকান বসেছে, যেই দোকানের মধ্যে বহু খেলনা, আমি যেটা আগেও বললাম, বহু খেলনা বসেছে। হরেক মাল, এত বাজে মেলা দেখলাম লাইফে ফার্স্ট টাইম। হরেক মাল 10 টাকা 20 টাকা যেগুলো জিনিস পাওয়া যায় সেই জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল। তো মেলায় গেছি আর তো প্রচুর খিদে পেয়ে গেছে, মেলায় গেছি আর কিছু খাবো না, সেটা তো হতেই পারে না। খাবে 10 টাকার ফুচকা, তিনজনকে এনেছে, আবার বলছে ভিডিও করে দিতে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওই। আজকের জন্য নমস্কার।